হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 8 লাইফ সায়েন্স চ্যাপ্টার 10 পার্ট 5। আজকে তোমাদের সামনে পার্ট 5 আলোচনা করব। আলোচনা করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল টার্ম। এই ফাইনাল টার্ম দেওয়ার আগে আমি বলবো যে আমাদের কিন্তু সময় কিন্তু সীমিত। এই সীমিত সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই সিলেবাসটাকে শেষ করে রাখতে হবে। তারপরে আমাদের কিন্তু আরেকটা দোষও রয়েছে কি না, আমাদের এই পুজো পার্বণ অর্থাৎ এই পুজো পার্বণের মাস কিন্তু চলে আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে। এই পুজো শুরুর আগেই কিন্তু আমাদের এই সিলেবাসগুলোকে শেষ করে রাখতে হবে। আর সিলেবাসগুলো যদি শেষ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফাইনাল সামেটিভ কিন্তু পরীক্ষায় ভালোই ফল লাভ করব। তাই এই পরীক্ষায় ফল লাভের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো তোমরা যদি প্রথম থেকেই শুরু দেখে নাও বা প্রথম থেকে যদি এই কটা দিন যদি ঠিকঠাকভাবে পড়ে নাও তাহলে কিন্তু আমাদের পরীক্ষার ফল ভালো হবেই। তাই আমরা আর দেরি না করে চলে যাব কিন্তু আমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য। এই থার্ড সামেটিভ পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই কোশ্চেনগুলো আগে থেকে তৈরি করে রেখে দিই আর যদি রিপিটেডলি এই কোশ্চেনগুলো পড়ি মাঝে মাঝে অর্থাৎ পুজোর পার্বণের সময় ওই একটা মাস আমরা কিন্তু পড়ার সময় পাই না, অর্থাৎ কিছু বোঝার সময় পাই না। শুধু জাস্ট একটুখানি নিয়ম মাফিক প্রত্যেক দিন একটুখানি বইটাকে নিয়ে পড়তে হবে, অর্থাৎ যেইগুলো আমরা বলবো সেইগুলো একটু পড়ে নিতে হবে, অর্থাৎ দেখে নিতে হবে। দেখে নিলে কিন্তু আমাদের মনে থাকবে, আর তাহলেই কিন্তু আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেওয়ার পরে যে থার্ড সামেটিভ তাতে কিন্তু উত্তীর্ণ হতেই পারবো। তাই আমি বলবো যে থার্ড সামেটিভের জন্য আমাদের খাটতেই হবে। তাহলে চলো আমরা শুরু করি, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য চলে যাই ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে এই 5 নম্বর পার্টে এসে অর্থাৎ এই জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই চ্যাপ্টারে এসেই আমরা আজকে 5 নম্বর পার্ট শেয়ার করছি তোমাদের সাথে। আর এই 5 নম্বর পার্ট শেয়ার করার আগে আমরা বলবো যে আজকে শেয়ার করব মেরু অঞ্চলের জীবজগৎ। এই মেরু অঞ্চলটা কাকে বলে? দেখো, এই মেরু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায় সেটা প্রথমেই জানতে হবে। তো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অবস্থান করে বা ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই হলো মেরু অঞ্চল। এই উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চলটিকে কি বলবো? আন্টার্কটিকা বা সুমেরু। আর দক্ষিণ মেরুকে ঘিরে থাকা অঞ্চলটিকে আমরা বলবো আন্টার্কটিকা, আটলান্টিকা বা কুমেরু নামে পরিচিত। দেখো, এই আন্টার্কটিকা অঞ্চল হলো তাই সমস্ত সুমেরু মহাসাগর ও তাকে ঘিরে ইউরোপ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো ইউরোপ, এশিয়া,